প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে চলে আসলাম একটা খাকসা খেতে। আর আমরা আজকে শুনবো যে এই খাকসা কতদিনে বা কিভাবে এটা তোলে বা বড় হয়। তো চলুন, আমরা এখানে এক চাষি ভাই আছে, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? নিঃসন্দেহে আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, কি করছেন? এই কাঁকড়ের ফুল টাকাচ্ছি। আচ্ছা, পরাগায়ন করছেন? হ্যাঁ, পরাগ দিচ্ছে। আচ্ছা, কিন্তু এটা তো আমরা জানি এটা খাকসা বা কাকরোল। হ্যাঁ, খাঁকসা কিংবা কাঁকরোলও বলে, খাঁকসাও বলে। দুইটাই নাকি? হ্যাঁ, দুটাই বলে। আচ্ছা, তো এটা আপনি মানে কখন মানে প্রতিদিন কি এরকম পরাগায়ন করা লাগে? হ্যাঁ, প্রত্যেক দিন। আচ্ছা, মানে সকালবেলা আসেন কয়টায়? এই 8টার দিকে আসি, 7:30 8টার দিকে আসি, 9টা 10টার মধ্যে আমরা। আচ্ছা, এটা কি ফুল এটা? এই মদ্দা ফুল এটা। আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে মেয়ে ফুল। তাই মদ্দা ফুল আর মেয়ে ফুল চিনবো কিভাবে? এই মদ্দা ফুলে যে লাল পরাগ আছে না, হুম। আর এতে কোনো লাল পরাগ নেই। এই যে লাল পরাগটাই ওতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই কি দিনে কয়বার আসা লাগে এরকম? প্রতিদিন একবার করে আসতে হয়, সকালবেলায় আর কি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশাল আর কি কাকরোল ক্ষেত বা খাকসা ক্ষেত, যেটা আমাদের কলকাতাতে বলে খাকসা আর লোকাল গ্রামের দিকে বলে এটা কাকরোল। তো এখানে কিন্তু প্রতিটা মানে ফুলের মাথায় মাথায় দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাকসা হয়ে আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো চাচা, আমি এটা আপনারা কয়দিন পর পর এটা আপনারা সংগ্রহ করবেন? 5 দিন পর পর তুলবো। 5 দিন পর পর? 5 দিন। আচ্ছা, মানে এতে আপনার শুধু কি পানি দেন নাকি কোনো সারটা দেন এতে? হ্যাঁ, সার, পানি, তেল সব দিতে হয়। আচ্ছা খুব ভালো না হলে আমাদের পানি সেচতে হবে। আচ্ছা, তো এই যে খোলা মাঠে, তো এখানে অসুবিধা হয় না? না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই আমি এখন যে জায়গাটায় আছি এটা কিন্তু একটা কৃষি নির্ভর একটা এলাকা। আর আমার এখানে যেদিকে দুচোখ যায় সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেতে সবজি আছে। এখানে বেগুন আছে, তারপরে পটল আছে, উচ্ছে, ঝিঙে, যাই বলেন না কেন সব এখানে আছে। এই যে এলাকাটায় মানে এখানে কয় রকমের সবজি উৎপাদন হয়? মোটামুটি সব রকমই সবজি প্রায় হয়। আচ্ছা, তো আপনি এটা কত বছর যাবত করছেন? এই জমিটা আমি এই কাঁকরোলটা না অন্য চাষ, এই যে এই কাঁকরোলটা? এই কাঁকরোলটাই এবছর এখানে করেছি, আর অন্য বছর অন্য জায়গায় করি। আচ্ছা, এই খাতটা এবারে নতুন করেছি। তো এইটা আপনার মানে সারা বছর কি হবে এটা? না না না, মাস 4-5 মাস হবে। মানে যে গরমের সিজনটাই? হ্যাঁ হ্যাঁ। তো দিনে আপনি এখান থেকে কয় কিলোর মতো সংগ্রহ করতে পারেন? এই কাঁকরোল, হ্যাঁ। এটা এখন বলা খুব মুশকিল আছে। ব্যাপারটা থেকে এখন একটু কম হচ্ছে। হ্যাঁ। এখন দেখা যাচ্ছে 1 মণ 50 কিলো 60 কিলো করে হচ্ছে। হ্যাঁ, এরপরে গেবার দেখা যাচ্ছে তার 1.5-2 কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা, ওটা এখন বর্ষার সঙ্গে একটু সম্পর্ক আছে। বর্ষা যত ভালো হবে এই কাঁকরোলটা তত ভালো হবে। ওয়েদার একটু নরম থাকলে এই কাঁকরোলটা ভালো হবে। আচ্ছা আচ্ছা চাচা, এই যে সাইজটা এটার কয়দিন বয়স? এই সাইজটা কালকে কাটবো। হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে ফুল ফোটাতে গেলে দেখা যাচ্ছে 8-9 দিন বয়স হয়েছে। 8-9 দিনে? তো এটা তো বেশ পেকে যাওয়ার মতো হ্যাঁ, হয়েছে। এটা কালকে তুলে ফেলবো। আচ্ছা, হ্যাঁ, মানে এটার জন্য মদ্দা ফুলের জন্য মানে আলাদা তো মদ্দা ফুল তো চাষ করা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা চাষ করা লাগে। আচ্ছা, তো এই বীজটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই বীজই থাকবে। আচ্ছা। এর গোড়ার থেকে আবার এই একটা আলু আলু মতন হবে। হ্যাঁ হ্যাঁ, এর গোড়ায় সব আলু আলু মতন হবে, খুললে দেখানো যাবে। হ্যাঁ, হুম, ওই গোড়ায় আলু আলু মতন হবে, ওইটা নিয়ে আবার 8 বছর রোয়া। মানে এই যে গোড়ায়? হ্যাঁ, ওই গোড়ায় শিকড়ে শিকড়ে আর কি? শিকড়ে যে শিকড় আছে ওই শিকড়ই হবে। আচ্ছা চাচা, আপনি এই যে কাকরোলের পাশাপাশি হ্যাঁ, অন্য কোনো সবজি কি চাষ করেন? ওই পটল আছে, বেগুন আছে, ও পাশে বেগুন আছে, এ পাশে পটল আছে। এই যে পাশে পটল? হ্যাঁ,
তো এগুলো তো মনে হয় পটল তোলা হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, কালকে তুলে দিয়েছি। আচ্ছা, আর বেগুন ক্ষেতটা এই সাইডে? হ্যাঁ, ওই সাইডে, ওই সামনে দেখা যাচ্ছে পোস্টারের ওই সামনে। ওকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন এতক্ষণ যে কীভাবে একটা কাঁকরোল চাষ হয় আর কি। তো পরবর্তীতে আমরা দেখাবো অন্য কিছু। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।